হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এখানে এই ব্লগের শুরুতে এখানে মেখে নিচ্ছি আটা আর ময়দা মিক্স করে। তবে আটার পরিমাণটা একটু কম আর ময়দার পরিমাণটা বেশি, কারণ আজকে আমি করবো বাড়িতে লুচি। আর সব সময় আমাদের বাড়িতে আমার শাশুড়িমা বলো, ঠাম্মা বলো, সবাই একই কথা বলে যে শুধু ময়দা দিয়ে নয়, সঙ্গে একটু আটা মিক্স করে দিও। যার জন্য সে আটার সঙ্গে একটু তেল আর চিনি আর সামান্য একটু লবণ দিয়ে মিক্স করে আটাটাকে মেখে নেওয়া হলো। আর এইদিকে একটা কড়াই বেশ কিছুটা তেল দিয়ে একটু গোটা জিরে আর একটু তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে ভেজে নেওয়া হয়েছে। আর তার মধ্যে ওই তেলের মধ্যেই ছিল কয়েকটা জিরে, তো সেই জিরের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর আগে থেকেই গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি ফাটিয়ে। তো তারপরে যেহেতু তেলটা বেশি নেওয়া হয়েছিল, যার কারণে আমি একবারেই নিয়েছিলাম তেলটা। তো তারপরে আমি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর সাইডে এখানে ওই আটাটাকে লেচি কেটে নেওয়া হচ্ছে। আর সঙ্গে আমার রয়েছে আমাদের মানে বড় মেয়ে। তো বড় মেয়ে মানে হচ্ছে আমার দিদির মেয়ে। তো যাই হোক, ও আমাকে হেল্প করছিল। আর এখানে দেখো আলুটা প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে, তো আরেকটু ভেজে নেবো। আর আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি কিছুটা আদা বাটা, মানে আগে থেকে আমি বেটে রেখেছিলাম আদাটা, তো সেই আদা বাটাটাকে দিয়ে আমি আলুটাকে আর একবার ভেজে নিচ্ছি। আর একদম শুরুতে যেটা করেছিলাম, যেটা দেখানো হয়নি, কুকারে আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডালটা যেহেতু একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি, মানে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য কিন্তু আলুটাকে একটু বেশি সময় ধরে ভালো করে মানে ভাজার মধ্যেই যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবে ভেজে নিয়েছি। তো আলু ভাজার পরে ওর মধ্যে আদা মিক্স করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আগে থেকেই ডালের সাথে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেদ্ধ হতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যার জন্য খুব বেশি টাইম আমার লাগবে না রান্নাটা করতে। আর এদিকে আমি এগুলো মিক্স করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। গরম জল দেওয়ার কারণে আরও তাড়াতাড়ি কিন্তু ডালটা হয়ে যাবে। তো এদিকে ডালটা হচ্ছে, আর সাইডে আমরা শুরু করে দিলাম লুচি করতে। তো তেল গরম করে নিয়েছি, কড়াইয়ে তেল গরম হওয়া মাত্রই দিয়ে দিচ্ছি লুচি। এই যে একদম ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে রয়েছে ছোলার ডাল। তো দেখো ফাইনালি কিন্তু ছোলার ডালটাও রেডি হয়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা যে মশলাটা, জিরা আর হচ্ছে তেজপাতা, তো সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার ছোলার ডাল আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো দেখো এদিকে এক এক করে সব লুচিগুলোও ভাজা হয়ে গেল, পুরো কমপ্লিট। আর শেষে যেটা করব, আমি এই ছোলার ডালের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। অবশ্যই ছোলার ডালে কিন্তু চিনিটা দিতেই হয়, তাহলে কিন্তু এর স্বাদটা আর একটু বেড়ে যায়। তো যাই হোক, আমি পুরো রেডি করে নিয়েছি, এবার খেতে বসার পালা। তো সবাই এবার আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। সঙ্গে রয়েছে মিষ্টি আর হচ্ছে ছোলার ডাল আর লুচি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও।